জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রয়েছেন আমাদের সহকর্মী সুফিয়ান ফারাবী। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফারাবী, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমরা যেমনটি বলছিলাম যে আজ দোয়া ও মোনাজাত করা হয়েছে নিহতদের আত্মার শান্তি কামনা করে। জানাবেন যে সেখানে দোয়ায় কি বলা হলো? মাইলস্টোনে যে দুর্ঘটনা ঘটেছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার সঙ্গে কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পৃথিবীর সব কটি দেশ এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে চিকিৎসা দেওয়া বা বিভিন্ন বিষয়ে কিন্তু যথেষ্ট উদ্যোগী তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আসলে তাদেরকে ইস্যু করতে দেখেছি যে যাতে ধর্মীয় যে ভাবগম্ভীরতা রয়েছে, ধর্মীয় জায়গা থেকেও যেন সাধারণ দেশবাসী তারা যেন নিহতদের পাশে দাঁড়ান এবং আহতদের চিকিৎসার জন্য, আহতদের সুচিকিৎসা কামনা করে দোয়া পরিচালনা করার জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়। সেই চিঠির কারণে কিন্তু বায়তুল মোকাররমে আজকে আমরা দীর্ঘ মোনাজাত দেখেছি এবং আমরা লক্ষ্য করেছি যে আসলে মোনাজাতের মধ্যে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং যারা এখনও কাতরাচ্ছেন, যারা এখনও আসলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তাদের রুহের বা তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং দোয়া পরিচালনা করছেন বায়তুল মোকাররমের খতিব বা নতুন নবনির্বাচিত খতিব আমার মুফতি আব্দুল মালিক সাহেব। তিনি আসলে কথা বলেছেন এবং আমরা আসলে লক্ষ্য করেছি যে বায়তুল মোকাররম প্রাঙ্গণে আজকে এই বায়তুল মোকাররম প্রাঙ্গণে সর্বমোট 3টি কর্মসূচি চলছে। একদিকে সরকারের পক্ষ থেকে, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধের প্রেক্ষিতে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়েছে। অন্যদিকে জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক কার্যালয় রয়েছে, সেই কার্যালয় ঢাকায় হতে দিবে না এরকম দাবি করে আসলে কিন্তু জমিয়তুল উলামা ইসলাম নামে আরেকটি সংগঠন এখানে কঠোর অবস্থান পালন করছেন এবং তারা বক্তব্য দিচ্ছেন। তারা বলার চেষ্টা করছেন যে আসলে জাতিসংঘের মানবাধিকার যে কার্যালয় রয়েছে এটি আসলে পৃথিবীতে কোথাও সেভাবে সফল হতে পারেনি। বাংলাদেশে এর প্রয়োজনীয়তা নেই, এর প্রেক্ষাপটটাই তবু বাংলাদেশে এমন পরিস্থিতি কেন, এমন অফিস কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত কেন, এই বিষয়ে সমালোচনা করছেন। তারা তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বারবার বলার চেষ্টা করেছে যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ তৈরি হয়েছে, যে বাংলাদেশ পৃথিবীর সকল রাষ্ট্রের কর্তৃত্ব থেকে নিজেদেরকে মুক্ত করেছে, এমনটা বলা হচ্ছে। সেই বাংলাদেশ নতুন করে আবার তাদের ভাষায় সাম্রাজ্যবাদীদের কবলে পড়তে যাচ্ছে এই মানবাধিকার কার্যালয়ের মাধ্যমে। এটা আসলে তারা অপছন্দ করছেন এবং তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে সরকার তাদের সমর্থনে গঠিত হয়েছে, যেটা তারা বলছেন সেই সরকার এমন একটি সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে যে সিদ্ধান্ত আসলে তাদের ভাষায় গণবিরোধী। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই পীর সাহেবের যে রাজনৈতিক দল রয়েছে, তারাও কিন্তু আজকে তাদের যে যুব শক্তি রয়েছে, যুব সংগঠন রয়েছে, সেই সংগঠনের কিন্তু ব্যানারে কিন্তু তারা আসলে তাদের যে প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে তাদের একটি আয়োজন চলছে এবং এটি বায়তুল মোকাররম থেকে পল্টন পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলছে। ফারাবী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।